নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দুদিন ধরে লাইভ দেখতে দেখতে ঘুমঠুম একদম মাথায় উঠেছে। মানে যাদের যাদের ভিডিও আমরা দেখতে পছন্দ করি তাদের ভিডিও দুদিন ধরে একদম দেখা হচ্ছে না, সব ভিউজ নিয়ে চলেছে অন্য আরেকজন। তো সেই সমাজসেবী মহাশয়া এসেছেন, বিরাট গুরুতর একটা বিষয় ইউটিউবে চলছে আজকে 2 বছর 3 বছর ধরে, সেই সমস্যাটার সমাধান করবে। আমরা অধীর আগ্রহে সবাই বসে আছি, সেই সমস্যাটার সুন্দরভাবে সমাধান হবে সেটা আমরা দেখব। আর আমরা সত্যি সেটা দেখার জন্য বসেও আছি। কিন্তু যেটা হতে চলেছে, কালকের ভিডিও দেখে পরশুদিনের ভিডিও দেখেও কিছুটা মনে হয়েছিল, মানে লাইভ দেখে সেটা দেখে বুঝে এটাই বলতে পারি যে সত্যিই কি সঠিক বিচার হচ্ছে। সঠিক বিচার হচ্ছে। উনি এতদিন যেই সব কেসগুলো নিয়ে কাজ করেছেন, যাদের ঘর জুড়ে দিয়েছেন বা অনেক দিনের সম্পর্ক জুড়ে দিয়েছেন, সেগুলো ভীষণই অ্যাপ্রিসিয়েট করার মতন, ভীষণ ভালো। আমি নিজেও খুব একটা চাই না যে কোনো সম্পর্ক ভেঙে যাক। সেই ভেঙে যাওয়া সম্পর্ক, ভেঙে যাওয়া জিনিসের মতনই দেখতে লাগে, খুবই বাজে, খুবই অসুন্দর একটা জিনিস। কিন্তু সেই সম্পর্কটা যখন আবার কেউ এসে জুড়ে দেয়, সেটা সুন্দরভাবে আবার জীবনযাপন করতে থাকে, তার মধ্যে যদি কোনো একটা তাদের সন্তান থাকে, সেই সন্তানের ভবিষ্যৎটাও সুন্দর হয়ে ওঠে, সেটা তো অবশ্যই ভালো লাগে দেখতে। সেই সুন্দর ভবিষ্যৎ নিয়ে বাচ্চাটা যখন বড় হবে, মা বাবার কাছে থাকে, সেটাও খুব সুন্দর ভবিষ্যৎ নিয়ে বাচ্চাটা বড় হবে, সেটাও কিন্তু খুব ভালো সমাজের জন্য। এই সমাজের ভালো কাজ করার জন্যই ওনার আজকে এত নাম ডাক সেই সমাজসেবী মহাশয়ার। তো আজকে সেই আশা নিয়েই কিন্তু আমরা বসেছিলাম। ইনি যেই বিচারটা করবেন, ইনি ভীষণ এক অভিজ্ঞ ব্যক্তি, ভালো বিচারই করবেন। কিন্তু কালকে যে লাইভটা হলো, যে লাইভে যেই রকম ফোনগুলো আসছিল, যেই ফোনগুলো উনি নিচ্ছিলেন, সেই ফোনগুলো নেওয়া শুনে মানে যখন যার পক্ষ হয়ে কেউ কথা বলছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওনার মনে হলো যে উনি কী রায় দিতে চলেছেন, সত্যিই মনে হলো। আর তখনই ভীষণভাবে আশাহত হলাম যে হয়তো এইবার উনি একদম ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন, কেননা এই ইউটিউবে আমরা এতদিন ধরে তাহলে যেইগুলো দেখে এসেছি, আমরা কি ভুল? এতগুলো মানুষ কি ভুল? এতগুলো মানুষ কখনোই ভুল হতে পারে না। এতদিন ধরে উনি যেই কেসগুলো নিয়েছেন, যে কেসগুলো নিয়ে কথা বলেছেন, যেই কেসগুলো নিয়ে কাজ করেছেন, সেই কেসগুলো কিন্তু শুধুই ওই পরিবারের মানুষজন যারা ছিল তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারাই শুধু জেনেছে যে ভেতরের ঘটনাটা কি, তাদের আত্মীয় স্বজন বা তারা হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, এনারাই শুধু জেনেছে যে এদের ভেতরের ঘটনাটা কি। তারপরে যখন এই সমাজসেবী মহাশয়ের কাছে এসে লাইভে বলেছেন, তখন সবাই জানতে পেরেছে যে কী ঘটনা। কিন্তু এই যে এই ফ্যামিলির মধ্যে যেই মানে ওই ঝাল ফ্যামিলি আর এই যে নাথ ফ্যামিলি, দুজনের মধ্যে যেই ঘটনাটা এতদিন ধরে চলছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি যে কে শুরু করেছে, কোথার থেকে শুরু হয়েছে, কার ভিডিওর পরে আবার কে ভিডিও নামিয়েছে, কে প্রথম খারাপ কথা বলেছে, তারপরে আবার কে খারাপ কথা বলেছে। এইগুলো কতগুলো ক্যারেক্টার এর মধ্যে এসে ইনভলভ হয়েছে, কতগুলো ক্যারেক্টার ছেলেটার জীবনে এসছে, কতগুলো ক্যারেক্টার মেয়েটার জীবনে এসছে, কতগুলো ক্যারেক্টারের সঙ্গে মেয়েটা ছোট ছোট ড্রেস পরে ঢলাঢলি করে শর্ট ভিডিও করেছে বা ঘুরতে গেছে, সেই সব ভিডিওগুলো পোস্ট করেছে ছেলেটাকে জ্বালানোর জন্য, সব আমরা দেখেছি। আবার এদিকে ছেলেটাও কি করেছে, তার এক্সকে নিয়ে এসছে, সব দেখেছি। এই সবগুলো আপনাকেও দেখতে হবে, তবেই আপনি বুঝবেন যে এদের মধ্যে কি হয়েছে। এটা কিন্তু আর পাঁচটা যে আপনি ঘটনাগুলো বা সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে তাদের যে বিচারটা দিয়েছেন বা তাদের এক করে দিয়েছেন, এটা একদমই সেই রকম নয়। ভুল হচ্ছে আপনার, খুব মানে বাজেভাবে ভুল হচ্ছে। আর এই ভুলের পরিণতি খুব খারাপও হতে পারে, মারাত্মকও হতে পারে। তখন যদি এমন কিছু হয়, সেই দোষটা, সেই ঘাড় পেতে সেটা কে নেবে, যে কি হতে পারে। কেননা এই যে আমি বুঝলাম, মনে হয় মুম্বাই থেকে কোনো একজন পুরুষ আপনাকে ফোন করেছিল। সে যখন বলছিল যে এই মেয়েটিকে নিয়েই ঘর করা উচিত,
আপনাকে সাজেশন দিচ্ছিল, আপনি তাতে হ্যাঁ বলছিলেন, এবং যে আপনাকে এটাই বলেছে যে ওই মেয়েটিকে নিয়েই ঘর করা উচিত, তাকেই আপনি সহমত দিচ্ছিলেন। কেননা আপনি এটাই সেট করে এসছেন, মাইন্ড সেট করে এসছেন যে হ্যাঁ ওটাই করতে হবে। অন্য কেউ যখন অন্য কথা বলছিল তখন কিন্তু আপনি তাদের উপরে একটু বিরক্তই হচ্ছিলেন। আপনি যতই বলেন যে না বা কিছু, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আপনার মুখ দেখে, আপনার গলা চড়ানো দেখে বোঝাই যাচ্ছিল যে আপনি তখন তাদের উপরে একটু বিরক্তই হচ্ছিলেন, বিরক্ত হয়েই কথা বলছিলেন। আপনি কিন্তু ভালো করে এটা লক্ষ্য করবেন। আমি ভিডিও পুরো দেখে, মানে লাইভ পুরো দেখেছি। লাইভ তো স্কিপ করা যায় না, লাইভ স্কিপ করা যায় না, উঠে যাওয়াও যায় না, মানে না গিয়েও দেখেছি, তারপরেই কিন্তু কথাগুলো বলতে এসেছি। আপনি আবার আমাকে বলতে বসবেন না যে আমি আপনার লাইভটা পুরো দেখিনি, কেননা আপনি একজনকে বলছিলেন না যে লাইভটা পুরো দেখেছেন নাকি লাইভটা চালিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন। না 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 না, সমাজসেবিকা মহাশয়া লাইভটা চালিয়ে দিয়ে অন্য কাজে যায়নি, লাইভটা দেখছিলাম, যদিও কোনো কিছুতে হয়তো ঘরের কাজ করতে হয় বা কোনো কিছুতে ব্যস্ত ছিলাম, তখনও কিন্তু কানে হেডফোনটা লাগিয়ে লাইভটা শুনেছি, এতটুকুও সরে যায়নি। তো আপনি বলছিলেন না যে পুরনো কোনো কথা শুনবো না, পুরনো কোনো ভিডিও দেখবো না, কেননা অনেক ভিডিও নেই, অনেক ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। আপনাকে তবুও সময় নিয়ে ভিডিওগুলো একটু হলেও দেখতে হবে, বা যেটা পাঠাচ্ছে সেটা একটু হলেও সেখান থেকে দেখতে হবে, দেখে কিন্তু তারপরে আপনাকে বিচার করতে হবে। কেননা এদের আমি কাউকেই বলছি না যে কেউ ভালো না, সমাজে এরা একটা ভীষণ বাজে বার্তা দিচ্ছে, এবং যেটা হতে চলেছে হয়তো খুব বাজে একটা হতেও চলেছে। কেননা এদের প্রত্যেকেরই কিন্তু আছে একটা সুইসাইডের টেন্ডেন্সি আছে, প্রত্যেকের আছে। কেউ ঘরে বাবা মাকে মারতে যাচ্ছে, কেউ নিজে মরতে যাচ্ছে, বাবা মার মানে ধারালো কোনো জিনিস লুকিয়ে রাখতে হচ্ছে, এটা বলেছে। বাবা যখন ওপরে যাচ্ছে তার সঙ্গে করে কাউকে, কোনো মহিলাকে নিয়ে যেতে হচ্ছে, কেননা মেয়ে তাকে যখন তখন ব্লেম দিয়ে দিতে পারে যে বাবা আমার উপরে মানে কোনো কিছু করতে এসছে, তার জন্য সঙ্গে করে একজন মহিলাকে নিয়ে কিন্তু বাবা উপরে যাচ্ছে। বাবা এমনিই চলে যেতে পারছে না উপরে। ভাববেন এই কথাগুলো। এই মেয়েকেই আপনি জোর করে দিতে চাইছেন স্বামীর সঙ্গে ঘর করার জন্য শ্বশুর বাড়িতে। আবার আপনি এটাও চাইছেন, আপনার কথা শুনে বুঝলাম, ওই যে যেটা বলতে ভুলে গেছিলাম, মুম্বাই থেকে যে ভদ্রলোক ফোন করেছিলেন, সে বললেন না যে যদি ঘর করতে চায় ওর মায়ের জন্য হবে না, তাহলে একমাত্র উপায় আছে যে কোনো ঘর ভাড়া নিয়ে আলাদা থাকুক। আপনি ওটাতে সম্মতি জানালেন, হ্যাঁ এটাই করতে। তো মনে হলো আপনি হয়তো ওই রকম কিছুর দিকেই এগোচ্ছেন। তো বলি, এদের যখন এইরকম টেন্ডেন্সি যে কিছু হলেই নিজেকে রাখবো না, শেষ করে দেবো, তো এরা যখন ঘর করতে যাবে তখন যদি এইরকম কিছু করে, তখন এদেরকে কে আটকাবে? শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুর সবাই আছে, সেখানে কিছু হলেও বড়রা কেউ আটকাতে পারবে, দেখতে পারবে, বোঝাতে পারবে। কিন্তু এই যে এদের এখনও সত্যিই সেই মানে বুদ্ধিটা হয়নি, বিয়ের বয়সও হয়নি, 18 বছর 21 বছর হয়ে গেলেও এদের বিয়ের বয়সও হয়নি। আমি মনে করি এখনকার দিনে ছেলে মেয়েদের 30 পার করার পরে বিয়ে করা উচিত, নিজের পায়ে দাঁড়িয়ে বুদ্ধিতে একটু মানে ম্যাচুরিটি এনে তারপরে বিয়ে করা উচিত। কিন্তু এরা তো অত্যাধিক কম বয়সে পেকে গিয়ে, আর এদের মা বাবারাও সেই রকম, এরা বিয়ে করে নিয়েছে, বিয়ে করতে চেয়েছে, মৃত্যুর ভয় দেখিয়েছে, বিয়ে করে নিয়েছে, বাবারাও সম্মতি দিয়েছে, ছেলেটির মা বাবাও মেয়েটির মা বাবাও, মানে বাবা তখন দেয়নি, মেয়েটির মাও। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বিশাল বড় একটা ভুল হতে চলেছে। আমার মনে হয় যে এরা সম্পূর্ণরূপে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তবেই ভালো হবে। এবার আপনি বলছেন যে সম্পূর্ণরূপে ছাড়াছাড়ি হয়ে গিয়ে ছেলেটা একদম ফ্রি বার্ড হয়ে থাকবে, আবার একটা মেয়েকে নিয়ে এসে আবার তার লাইফটা নষ্ট করবে। সত্যি এই কথাটাও আপনার ঠিক কথা, একদম ঠিক বলেছেন। কিন্তু দেখুন, এদের ব্যাপারটা কোনো তো লুকাচুরির ব্যাপার না, সবাই জানে ছেলেটা কি করেছে, এদিকে মেয়েটা কি করেছে, মেয়েটার ক্যারেক্টার কীরকম, ছেলেটার ক্যারেক্টার কীরকম, সবাই জানে। এত কিছু দেখার পরেও যদি কোনো মেয়ে এই ছেলেকে ভালোবেসে বিয়ে করে বা দেখাশোনা বিয়ে করে আসে, সেটা তো আমি বলবো সেই মেয়েটির নির্বুদ্ধিতা, তার বুদ্ধির অভাব হবে, তবেই সেই ছেলেটির কাছে আবার আসবে। বা এই মেয়েটিকেও যদি কোনো ভালো ঘরের ভালো ছেলে বিয়ে করে,
তাহলেও আমি বুঝবো যে সেই ছেলেটার হয়তো ব্রেন ওয়াশ করা হয়েছে বা নির্বুদ্ধিতার কারণে সেও তার গলা হাঁড়ি কাটে দিয়েছে। না হলে এইরকম ভুল কেউ বারবার করবে না, এইরকম ভুল এদেরটা। আমি এটাই বললাম যে এটা মানে বোঝাতে চাইলাম, এটা তো কোনো লোকানো ব্যাপার নয় যে লুকিয়ে লুকিয়ে এরা করেছে, কেউ জানে না, প্রত্যেকেই জানে। সোশ্যাল মিডিয়ায় এদের 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ ফলোয়ার্স, মানে সাবস্ক্রাইবার, ফলোয়ার্স ফেসবুকে আপনার, মানে এখানে তো আমরা ইউটিউব নিয়ে কাজ করি, তাই আমরা বলবো সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবার তো অবশ্যই জানবে যে ছেলেটি কীরকম, মেয়েটি কীরকম। তারপরে যদি তারা আসবে, না আসবে, তার থেকে আমার মনে হয় যে এদের ডিভোর্স দেওয়াই ভালো। আজকে বিট্টু যে কথাগুলো বলেছে, আপনি বিট্টু ক্রিয়েশনের বিট্টুর ভিডিওটা প্লিজ পারলে একটু দেখবেন। কথাগুলো কিন্তু একদম ঠিক বলেছে। সব কিছুতেই কিন্তু ছেলেদেরকেই দোষী, সব জায়গায় দোষের ভাগ সবার আগে দোষী সাব্যস্ত করা হয়, দোষের ভাগটা সব থেকে বেশি নিতে হয়। কোথাও গেলে তারা কিন্তু জাস্টিস পায় না। সব সময় মেয়েরা একটা যে মেয়েদের ওমেন কার্ড আছে সেটা নিয়ে খুব সুন্দরভাবে খেলতে পারে। আর সব শেষে একটা কথা বলবো, একটা মেয়েকে জাস্টিস দিতে গিয়ে আরেকটা মেয়ে কিন্তু এখানে রক্ষিতা প্রমাণিত হয়ে গেল। এটা কিন্তু ভীষণ অন্যায় হলো। এই জিনিসটা কিন্তু অন্যভাবেও হ্যান্ডেল করা যেত, অন্যভাবেও বিষয়টাকে আনা যেত, অন্যভাবেও বিষয়টাকে বলা যেত। আজকে এই যে মেয়েটি যে এখন লিগাল ওয়াইফ, সেই মেয়েটির যদি ডিভোর্স হয়েও যায়, ধরলাম ডিভোর্স হয়েও যায়, তবুও সে সমাজের কাছে সবাইকে বলতে পারবে, জানাতে পারবে যে সে ডিভোর্সি, কোনো কারণে ডিভোর্সি। আজকে অন্য আরেকটি মেয়েকে এমনভাবে সমাজের কাছে নিয়ে আসা হলো, পরিচয় করিয়ে দেওয়া হলো যে সে না বিবাহিত, না ডিভোর্সি, না কিছু। এই মেয়েটির পরিচয়টা কি? একটা ছোট্ট বয়সের ভুল, এই মেয়েটিরও দোষ, এই মেয়েটিকেও আমি সাপোর্ট করছি না, কিন্তু একটা ছোট্ট বয়সের ভুলটাকে আজকে সমাজের কাছে এমনভাবে তুলে ধরা হলো, তার জন্য কে সেই দায়ীটা নেবে? মেয়েটির মা, মেয়েটির পরিবার, নাকি সমাজ? বলুন তো। তো আজকে এইটুকুনি। আর সবার কাছে, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে, প্রত্যেকের কাছে আমি একটাই প্রশ্ন ছুড়ে দিলাম যে ছোট্ট বয়সের একটা ভুলের জন্য আজকে একটা মেয়েকে রক্ষিতা হিসেবে থেকে যেতে হলো। এটা কতটা ন্যায্য, কতটা ন্যায্য বিচার হলো? টাটা বন্ধুরা, ভালো থেকো।